ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আসলে আপনারা সকালে ভালো আছেন। আজকে একটা নতুন বিষয়, যেই বিষয়ে আপনার নিত্য নতুন সমস্যা নিয়ে কিন্তু আপনাদের সামনে আসা। তাই সবার আগে বলবো, এপিসোডটা শুরু করার আগে এপিসোডটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এপিসোডটা আপনাদের নিত্য নতুন সমস্যা নিয়ে আসা। অনেকে আমাকে বলেছিলেন এই একটা বিষয় আপনাদেরকে জানাতে, তাই নতুন একটা ভিডিও করে আপনাদের সামনে আসা। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। আর নিচে যাওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন, ফোন করে যোগাযোগ করবেন, যাতে আপনারা নিত্য নতুন যে সমস্যায় ভুগছেন, সেটা তন্ত্রগত হোক, জ্যোতিষ, বাস্তু, সংখ্যা, যাই হোক না কেন, সমস্ত বিষয়ে কিন্তু সমস্যার সমাধানের একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই একবার হলেও যোগাযোগ করবেন, যাতে আপনারা আপনাদের নিজেদের যে রকম সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সেখানে তো একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই আর বেশি লেনদেন না করে এপিসোডটা, আজকে প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে যে তন্ত্রগত যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে রক্ষা পাবো কী করে। মানে আমি ঘর থেকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার ঘরের দরজার সামনে সর্ষে পোড়া বা সর্ষে কেউ ফেলে রেখেছে, ঘরের সামনে কেউ শুকনো লঙ্কা ফেলে রেখেছে, ঘরের সামনে কেউ কালো তিল বা জল কোনো রকম জাতীয় জিনিস ফেলে রেখেছে, বা হাড় বা কোনো কিছু ফেলে রেখেছে। সেটা থেকে আমি রক্ষা পাবো কী করে? সেই যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি যে আমার বাস্তুতে, আমার জীবনে, আমার পরিবারে কেউ ক্ষতি করছে, সেটা থেকে আমি রক্ষা পাবো কী করে? সেটা থেকে বাঁচার উপায় বা কী আছে? তাই যেটা গুপ্ত বিদ্যা বলে দিই, গুপ্ত টোটকা বলে দিই, যার দ্বারা কিন্তু আপনি এই সমস্যা থেকে অবশ্যই মোকাবিলা করতে পারবে। কেউ যদি আপনার ঘরের দুয়ারের সামনে কালো তিল, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, লেবু থেকে যা কিছু তন্ত্র সামঞ্জস্য আপনি দেখতে পাচ্ছেন, বা সামগ্রিক কোনো মন্ত্র বা ফুল টুল যা আছে, আপনার দুয়ারের সামনে যদি ফেলে রেখে দেয়, আপনার ঘরের সামনে যদি কেউ ফেলে রেখে দেয়, সেখান থেকে বাঁচার কিন্তু একটা সহজ আর সরল উপায় আছে। সেটা আপনার হাতের মুঠোয় আছে। কি করতে হবে? তার জন্য কিন্তু আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এপিসোডটা পুরো দেখতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই যার জীবনের সমস্যা আছে, সে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে হয়, একবার হলেও জীবনে কল করবেন, যাতে আপনি আপনার জ্যোতিষ, তন্ত্র, হস্তগত, বাস্তুগত, সংখ্যাগত সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাই যেটা বলছিলাম, ওরকম জিনিস দেখলেন আপনার ঘরের দুয়ারের সামনে, বা বাড়িতে, বা দোকানে, বা আপনার পরিবারে ঘরের মধ্যে এরকম জিনিস আপনি দেখলেন, কি করবেন? আপনার তো মাথা তখন আউট হয়ে যাবে যে আমি কি করব, না পারবো, ভেবে পাবেন না। আপনি হাত দিয়ে হয়তো সর্ষেটাকে সরাতে গেলেন, হাত দিয়ে হয়তো আপনি কালো তিল বা লেবু বা ফুল হাত দিয়ে সরিয়ে ফেলে দিলেন, ড্রেনে হোক বা যেখানে ফেলে যায়, ভাবলেন আমি বেঁচে গেলাম। না, শুধু খবরদার কিন্তু হাত দিয়ে কোনোদিন তন্ত্রগত যে ক্রিয়া বা ঠাকুর বাড়ি থেকে যারা আমরা যে সমস্ত বাজে কাজগুলো করে থাকে, আপনাকে আপনার বাড়িতে ক্ষতি করার জন্য দিয়ে থাকে, সে কিন্তু অবশ্যই কিন্তু হাত দিয়ে, খালি হাত দিয়ে কিন্তু ভুলেও ধরবেন না। যখনই হাত স্পর্শ করবেন ওই সমস্ত জিনিসের উপরে, সেটা কিন্তু আপনার বডিতে কিন্তু আপনার কুপ্রভাব সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ছোট্ট একটা উপায়। আমরা যে বাড়িতে নুন খাই, খাওয়ার সময় আমাদের মায়েরা, দিদিরা যে নুন দেয়, নুন দিয়ে ভাত মেখে যে নুন খাই, সে সামান্য নুন, 3 চামচ নুন নিয়ে 1 গ্লাস জলের মধ্যে, একটা গ্লাসে জল, তার মধ্যে 3 চামচ নুন দিয়ে দেবেন। নুন দিয়ে জলটা ভালো করে গুলে নেবেন। গুলে নেওয়ার পর সেই জলটা সর্ষে হোক, ফুল হোক, কালো তিল হোক, যা কিছু ফেলেছে, সেই জলের মধ্যে সেই জিনিসের উপর জলটা ছিটিয়ে দেবেন বা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর হাতে একটা প্লাস্টিকের গ্লাস বা কভার করে নেবেন। তারপর জিনিসগুলো ঝাঁটা দিয়ে হোক বা হাত দিয়ে হোক সরিয়ে দেবেন। এতে কিন্তু আপনার যেরকম কুপ্রভাব, আপনার বাস্তুর উপর যে তন্ত্রটা প্রয়োগ করে আপনার বাস্তু খারাপ করে যে কুপ্রভাব যে করেছিল, সেটাও যেরকম নষ্ট হবে, এর সাথে আপনার বডিতেও আপনি টাচ করছিলেন, ডাইরেক্ট হাত দিয়ে ধরছিলেন, সেটাও কিন্তু করতে হবে না, আপনার শরীরে কিন্তু রক্ষা পাবে। বোঝা গেল? এই ব্যাপারে যদি আপনি, এবং এরপরে যদি আপনার বাড়িতে যদি কেউ যদি আবার বলতে পারেন, অনেক রকম বিদ্যা প্রয়োগ হয়। সে গুপ্ত বিদ্যা, কেউ হাড় মাটিতে আপনার পুঁতে দিল, ব্যাংক চালান করলো, চালান বিদ্যা প্রয়োগ, সেগুলো ব্যাপারে আলাদা। সেটা আরেকটা এপিসোডে আপনার সামনে নিয়ে আসবো, সেইখান থেকেও আপনি বাঁচবেন কী করে। তাই তন্ত্রগত কুবিদ্যা থেকে, কুপ্রভাব থেকে বাঁচানোর জন্য কিন্তু আমার এপিসোডে আসা, আপনাদের সকলের যে মঙ্গল চাওয়া, আপনাদের সকলের জীবনে ঠিক রাখা, আর জীবনের সঠিক বিদ্যা সঠিকভাবে যদি প্রয়োগ করতে হয়, যে সঠিক কাজে আপনার জীবনে যদি সমস্যার সমাধান করতে হয়, যদি ঠিক কাজ করাতে হয়, তাহলে একবার হলেও কিন্তু যোগাযোগ করবেন। নাম একটাই, তান্ত্রিক রুদ্র। মনে রাখবেন, আমি যদি আজকে কারোর ভালো চাই, তাহলে কিন্তু আমার নিজের ভালো হবে। তাই কারোর ক্ষতি চাইবো না, আর নিজেকে সবচেয়ে প্রোটেক্ট করে রাখবো।
কেউ যদি আপনার জীবনে ক্ষতি করে একবার হলে আমাকে জানাবেন। আর নিজেকে প্রোটেক্ট বন্ধনী করতে হবে, বাস্তু বন্ধনী করতে হবে, জ্যোতিষগত প্রবলেম সমস্ত দিকে বিচার যদি করতে হয় একবার হলেও যোগাযোগ করেন। মনে রাখবেন নাম একটাই, তান্ত্রিক রুদ্র। আর আজকে বিশেষ সময় না নিয়ে সকলে মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ওম জয় মা জগদীশ্বরী।